তোমার ছেলে বিজয় মদ খেয়ে এইভাবে বংশের মুখ পোড়াচ্ছে, আর তুমি কিচ্ছু বলবে না প্রভাকর? চালুনি হয় তুমি ছুচের বিচার করতে যাও না প্রতিমা। কি এই কথাটাকে তুমি আমাকে বললে? না, তোমাকে বলিনি, ওই যে ওই বাড়ির পাঁচিটা বলছি। তুমি যদি এই বয়সে ক্লাবে গিয়ে পার্টি গিয়ে মদ খেয়ে বেলাম্পনা করতে পারো, তাহলে এত বড় আঘাত পাওয়ার পরে বিজয় মদ খেতেই পারে। এই তুমি না একটা মডার্ন যুগের ভূত। আরে আমি ভূত না হলে আমার কোমলে এমন বেদিনী জুটবে কেমন করে? শোনো, এবার কিন্তু সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এরপর থেকে শুনে আসছি চলে যাবো চলে যাবো চলে যাবো বলে, আজ পর্যন্ত যেতেও তো দেখলাম না। যখন যাব তখন বুঝবে কি হারালাম। যাই হারাই প্রতিমা, তুমি চলে গেলে একটু অক্সিজেন পাবো। যাব না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যাবার কোথাও জায়গা থাকলে তবেই তো যাবে, মুখেই শুধু বড় বড় তরপানি। আমি গেলে পরে তোমাকে টিপে টিপে মারবেটা কে? মরে আমি অনেকদিন আগে গেছি গো প্রতিমা, যেদিন আমার জীবনে অমূল্য রত্ন এই বাড়ির লক্ষ্মী আমায় ছেড়ে চলে গেছে। কোনোদিন সে আমায় একটা কটু কথা বলেনি। জানো প্রতিমা, বিজয় যখন মমতার গর্ভে এলো, সংসারে তখন আমার কত অভাব, তবু সে মুখ বুঝে সংসার করে গেছে। পারবো না, সব কিছু মেনে নিতে পারলেও ওই হারামজাদা বিজয়কে আমি মানতে পারবো না। ওকে যখন মানতেই পারবে না, তাহলে কাজ করো প্রতিমা, খাবার সঙ্গে বিষ মাইকুকে মেরে ফেলতে পারো, তাহলে সবকিছু নিষ্পত্তি হয়ে যাক। দাদাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য মামাবাবু গেছেন। দাদা বাড়ি ফিরে এলে আবার আমাদের স্নেহ ও ভালোবাসা দিয়ে ওকে সুস্থ করে তুলতে হবে, আর একটা ভালো মেয়ে দেখে দাদা আবার বিয়ে দিতে হবে। বাবা, এই, ওই বিজয়ের নামটা না মন থেকে মুছে ফেল, বুঝেছিস? ওই সঞ্জুকে বলে কোনো লাভ হবে না গো প্রতিমা। কারণ কি জানো, রামায়ণে রামচন্দ্র কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, আর ভরত জন্মেছিলেন কৈকেয়ীর গর্ভে। দুজনের বাবা কিন্তু দশরথ। যখন সেই রামচন্দ্রের বনবাস হয়েছিল, ভরত রাজা হলেও সে দাদা রামচন্দ্রকে পাদুকা যুগল মাথায় করে নিয়ে এসে সিংহাসনে রেখে রাজত্ব করেছিলেন। তাই তুমি যতই কলিযুগের কৈকেয়ী হয়ে ওই ভরত মত সন্তান সঞ্জুকে তুমি অমানুষ করতে চাও, ও কোনো দিনই অমানুষ হবে না। কারণ এই যুগে প্রভাকর মুখার্জি রক্ত বইছে শিরায় শিরায়, আমার গর্ব, আমার অহংকার, তুমি কোনো দিন ওকে বিষিয়ে তুলতে পারবে না। একদম তুমি ঠিক কথাই বলেছো বাবা, তুমি ঠিক কথাই বলেছো। ছোট থেকে আমরা দু ভাই তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি গো বাবা, তাই আমরা কোনো ভুল কাজ করতে পারি না। আর তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? দাদাকে নিয়ে ভীষণ চিন্তা করছো তাই না? আজ থেকে আমি কথা দিচ্ছি, দাদার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, দাদার বিয়ের ব্যবস্থা আমি করব। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? কি ব্যাপার, তুমি আপনি হঠাৎ এই বাড়িতে অসময়ে কি 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 মতলব? চলে আসতে বাধ্য হলাম। মাসিমা, আমার বোন আর সঞ্জু দুজন খুব ভালোবাসে, জানি তো। তাই এর বিয়ের দিকটা ফিক্স করতে আমি চলে এলাম। ও, তাহলে বলো বাবা, বলো কোন দিন কোন ডেট হলে পরে তোমার খুব ভালো হয়? সেটা আপনারাই ঠিক করুন, আমি আপাতত এই পুজোর তত্ত্বটা। তত্ত্ব? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, এই কি তত্ত্ব এনেছো গো? না, সঞ্জুরটা আমি আনিনি, ওটা বুলটে নিচে গিয়ে পছন্দ করে নিয়ে আসবে। আমি আপাতত মেসোমশাইয়ের জন্য একটা দামি ধুতি পাঞ্জাবি, আর আপনার জন্য দামি ঢাকায় জামদানি শাড়ি। বিয়ে না হওয়া পর্যন্ত ওগুলো কিন্তু আমরা বাড়িতে নেবো না। সে কি বলছেন, তাহলে এগুলো আমি ফিরে নিয়ে যাবো? না, তুমি ফিরিয়ে নিয়ে গেলে সংসারে অমঙ্গল হবে না। হ্যাঁ, তাই তো। তুমি এগুলো আমাকে দাও। হ্যাঁ। মা, মা তুমি সুন্দর বাবুর সামনে বাবাকে এইভাবে অপমান করতে পারো না মা। এই, তুই একদম বেশি কথা বলবি না, ভালো লাগে না। তুমি বেশি কথা না বলে শাড়িটা আলমারিতে রেখে এসো যাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুধু শাড়ি কেন, আলামারিতে এই বিয়ের বরপণ অ্যাডভান্স 1,00,000 টাকা দাও রেখে দিই। হ্যাঁ। এই খাট, বিছানা, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি হবে হবে মাসিমা, হবে, সব হবে। তাতে সোনা গয়নার কথাটা আলোচনা করে হলো না। আপনি একটু ঠান্ডা মাথায় বসে লিস্টটা বানান, কি কি লাগবে। আচ্ছা। আমার একমাত্র বোন মাসিমা, যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে, তাহলে তাহলে আমি এখন আসি মাসিমা। আচ্ছা। মেসোমশাই,
চলি সঞ্জু, আসছি ভাইয়া, ভালো থেকো ভালো থেকো। সুলতান বাবু, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? যদি দানব কখনো বা হয় মানুষ, বাচ্চা কি তুমি পাবে না? মা মা এটা তুমি কি করলে মা? নিজের কবর ও নিজেই কুড়লো সঞ্জু। তার মানে ওই ওয়াশিং মেশিনে কাপড় না কেচে বউ এসে এই ধরনের শাশুড়িকে আছাড় মেরে মেরে কাচবে, তারপরে ফ্রিজ থেকে বরফ এনে গায়ে হাতে ব্যথা হলে গোটা শরীরে ভালো করে বোলাবে। তারপর কোন রকমে যদি পটলটি তুলো, ওই যে খাট বিছানা চাইলে তাদের চাপিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাবে, বলো হরি হরি বল করে নিয়ে যাবে। জামাই বাবু, দিদিকে শাক বাঁধতে বলুন, বরণ ডালা সাজতে বলুন, বরকনে বরণ করে ঘরে তুলুন। আচ্ছা বেশ বেশ বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু এত আনন্দ কিসের মামা বাবু? আরে বিজয় বিজয়। কি হয়েছে দাদা? কি হয়েছে রতন? আজ কি বিজয় বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে? ওহো, বউ মানবো না, ওই বিয়ে আর ওই বউকে আমি কিছুতেই মানবো না। আরে বাবা, এত তেলে বেড়ে জ্বলে উঠছে কেন বলতো? আচ্ছা মামা, ব্যাপারটাকে ভালো করে বুঝতে দাও। মা এই অসম্ভবকে তুমি সম্ভব করে তুলে আরে অসম্ভবকে সম্ভব করে এবার কাজ। আমি মা রাস্তা থেকে মা জগদ্ধাত্রী থেকে শুরু করেছি। নাচকুন হয়েছে বলেছে দূরে দূরে থাকবে, একদম কাছে আসবে না। দাঁড়াও দাঁড়াও জগদ্ধাত্রী, ওই যে সকলের সাথে পরিচয় করে দিই, বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে আছেন, উনি তোমার শ্বশুর মশাই। ও ওই বাবা ভোলানাথ সালা আমার শ্বশুর মশাই। এই, কি বললে তুমি? বলছি ওই সা আমার বলছি শ্বশুরকে ভুল করে সালা বেরিয়ে গেছে, বলছি শ্বশুরকে একটা প্রণাম করবা। হ্যাঁ যাও, করবা হ্যাঁ করবা। যাও। শ্বশুর মশাই আপনি আমার প্রণাম নিন। বাবারে বাবারে, কি শান্তি কি শান্তি। তুমি কি গো? এই, কাকে তুমি তুই তাকারি করছো? কাকে তুমি তুই তাকারি করছো? জানো উনি কে? কে? ও আমার ভাই। আই ভাই তোকে একটা চুমু খায়। হ্যাঁ? এটা কি হলো? এটা কি হলো? এ, তোমার ভয় তো আমারও ভয়, বলি ভয় বলে একটা চুমু খেয়েছি, কি আমার মরা ভাত অশুদ্ধ হয়ে গেছে। খাটের মোড়া আমার তাল যা। আয়, আমি বুড়ুজন তোমার বৌদি না, আরে পেন নাম করো। ঠিকই তো, খুব খুব ভুল হয়ে গেছে। মানে ও মামা আগে থাকতে বলবে তো, ভাগ্নে সঞ্জু তো প্রণামটা করে ফেল, তাহলে প্রণামটা করে ফেলি। করে ফেলো বাবা, করে করে ফেলো। ফেলি। আশীর্বাদ করি শতপুত্রের পিতা হও। বেশ, তাই হবে। দাদা, বৌদি ওটা কি বললো রে? বললো শত পুত্রের পিতা হতে, আর তুই কি বললি? পারবো। হ্যাঁ, আমি পারবো দাদা, আমি পারবো। কিন্তু দাদা, এই বাজারে কি একটা মেয়ে দেখাতে পারবে যে শতপুত্রের জননী হতে পারবে? একটা ছেলে মানুষ করতে হিমশিম খেয়ে যাচ্ছে, আবার শতপুত্রের জননী। তবু দাঁড়া বৌদি, তুমি যখন বললে তখন আমি একবার ছুটে গিয়ে ভুলটিকে জিজ্ঞাসা করে আসি, ও শতপুত্রের জননী হতে পারবে কি না। এ ভাই কোথায় যাচ্ছিস? আরে দাদা,
বাড়িতে নতুন বৌদি এসেছে, আর এই খবরটা পাড়া প্রতিবেশীকে দিয়ে আসতে হবে না? কি বলবি? আজকে সীতার রামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতার রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দেরই নেই সীমা, আমি রামের ভাই। ও ও ও পাড়াপড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়াপড়শি সবার মুখে হাসি, অনেক দিনের পরে আরে বাজবে সুখের বাসি, এই বৌদি আমার আলো করে রাখবে সুখের ঘর, বৌদি আমার আলো করে রাখবে সুখের ঘর, আনন্দেরই নেই সীমা বলি বারে বার। এ ও আরে হারামজাদা! কোন পাগল ছাগলকে বউ করে নিয়ে এসেছিস? হ্যাঁ, এটা কোন পাগল ছাগল? যেটা করা উচিত ও সেটাই করেছে। এই সহজ সরল মেয়েটাই হবে এই ঘরের লক্ষ্মী। এই লক্ষ্মীকে বরণ করার ব্যবস্থা করতে হবে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো পড়েছে, এসো এসো প্রতিমা, ঘরের ভিতরে এসো, ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলবে, এসো ভিতরে এসো প্রতিমা, ভিতরে এসো। দিদি ভিতরে এসো, বৌমাকে বরণ করবে, এসো। মানে মাতাল শ্বশুর মশাই গুরুজন বলে গেছে ভেতরে যেতে, ভেতরে চলা। প্রতিমাদি আপনিও ভেতরে চলুন। দিদি? এই, কাকে তুমি দিদি বলছো? কাকে? একে একে মোটকে কি জানো উনি কে? কে? আমার মা। মা তো কে? এই, এটা তোমার মা? হ্যাঁ হ্যাঁ, আমার মা। মানে মাথা রিংলো, হ্যাঁ মাথা রিংলো। হ্যাঁ। মা বলছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন মা। আপনার এই পোশাক পরে আমি বুঝতেই পারিনি যে আপনি আমার মা। আপনাকে এই পোশাক পরে না করে চুমু 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 লাগছে, একদম বুঝতে পারিনি যে ওটা আমার শাশুড়ি মা। এই, ভুল করে ভুল বলে ফেলেছো। যাও যাও, মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাও। যাও বলছে। না, আমার পায়ে হাত দিতে হবে না। কেন? বলছি কেন গো, তোমার মায়ের পায়ে কি বাত আছে? আমার মায়ের পায়ের ব্যথা আছে গো। এই বিজয়, তুই আমাকে অপমান করছিস। কই না তো। তুই মদ খেয়ে আমাকে অপমান করছিস বিজয়। মদ না খেয়ে তো কোনোদিন অপমান করিনি, আজ মদ খেয়ে অপমান করছি। অতএব দোষটা আমার নয়, দোষটা মদের। আরে কুত্তার বাচ্চা, তোকে কুত্তার বাচ্চা? আমি কুত্তার বাচ্চা? তার মানে আমার বাবা একটা কুত্তা। মানে মানুষকে বিয়ে না করে তুমি একটা কুত্তাকে বিয়ে করেছো মা। তুমি সেই মা হতে পারো না যে মায়ের বুকে থাকবে অপরন্ত ভালোবাসা, চোখে থাকবে মমতাময়ী দৃষ্টি, কণ্ঠে থাকবে মিষ্টি খোকা ডাক। ভুলে গেছি মা, বিশ্বাস করো ভুলে গেছি সেই জগদ্ধাত্রী মায়ের কথা, যিনি জন্ম দিয়ে আমায় রেখে চলে গেছেন। জ্ঞান হয়ে থেকেই তোমাকেই মা বলে জানি, মা বলে ডাকি। তুমি আমাকে জন্ম না দিলেও মানুষ তো করেছো গো মা। তাই তো সেই মাকে ভুলে গর্ভধারিণী মায়ের আসনে তোমায় বসিয়ে বলি, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া।
তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। ওই পাগল মেয়েটাকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। শাশুড়ি মা টুকি বলি, আপনার যেমন এই বাড়িতে থাকার অধিকার আছে বৌমা হিসেবে, আমার তো এই বাড়িতে থাকার ন্যায্য অধিকার আছে, কি বলেন? তবে রে, প্রথম রাতে তোকে টাইট করে দিতে হবে। দাঁড়া, তোকে আমি বুঝিয়ে দেব যে কে শাশুড়ি আর কে। এই শাশুড়ি মা, জুতোটা নামান, নামান বলছি জুতোটা, তা না হলে এই জুতোটা কেড়ে নিয়ে আপনার দুগালে ঠাস ঠাস করে মেরে বুঝে দেবো। আপনি যদি হন নাগিনী শাশুড়ি, আমিও কিন্তু বাঘিনী বৌমা। বিজয়, বিজয়, কি হবে রে? ভাল লাগে না, কি হবে? ভাল লাগে না। জুতোটা পরে নাও না, তখন থেকে মুখের গোড়ায় জুতোটা রেখে বিজয় বিজয় বিজয়। তাহলে আমি এখন কি করব? তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তবে মুখ বুঝে আর সইছ কত নীরব যন্ত্রণা। তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া। মা কিছু হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে সংসারে নতুন করে কোনো অমঙ্গল হবে না। আমি মাকে যেমন করে হোক যেভাবে হোক ছাড়িয়ে তুলবো। আলো পেয়েছি, সুন্দরের হাত ধরে আমি আমার জীবনে নতুন আলো পেয়েছি। ও আমাকে কত বড় বড় নামি দামি মানুষের সাথে আলাপ করে দিয়েছে। সুন্দরের ঋণ যে আমি কিভাবে শোধ করব তা আমি নিজেও বুঝতে পারছি না। ভুল করছো পায়েলদি, ভুল ভাবছো। আমার দাদা সুন্দর মুখার্জিকে তুমি নিশ্চয়ই আমার থেকে বেশি চেনো না, তাই যদি পারো এখান থেকে পালিয়ে যাও। স্টপ ইট! সুন্দরের নামে কোনো বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। পায়েলদি, আমি তোমাকে এখনো বলছি, সাবধান করে দিচ্ছি, যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও, নাহলে সুন্দর মুখার্জি কিন্তু তোমাকে ছাড়বে না। ওই সুন্দর মুখার্জি কিন্তু আমার মামার বড় রকম শত্রু। তুমি কি মনে করছো তোমার ওই ভাষণগুলো আমি শুনবো? তোমার ওই মা কাকিমা জেঠিমার মতন ভাষণ দেয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই শুনবো? মা কাকিমা জেঠিমাদের আদর্শ হওয়াটাই তো আমাদের কাছে উচিত। এখনো তো সেই অচিন গায়ে দেশি ভোরের বেলা পাখির ডাকে ঘুম ভাঙে। এখনো তো মন্দিরে হয় সেই আরতি, মসজিদে হয় আজান, আর এখনো তো মা কাকিমা জেঠিমারা বিকেল বেলায় বসে বসে গল্প করে আর আলতা পড়ে। এই ইন্টারনেটের যুগে তুমি যদি ওইসব কুসংস্কার মানো তাহলে তুমি ঠকবে। ওই চিন্তা ভাবনা নিয়েই তো তখনকার মেয়েরা স্বামীর ঘর করছে। আজকালকার আমলে ওই জেঠিমা মা কাকিমারা স্বামীর ঘর ছেড়ে তো আর কোথাও চলে যেতে পারছে না। তখনকার যুগে ইন্টারনেটও ছিল না, তার কোনো যুক্তিও ছিল না, আর মা কাকিমাদের আমলে এত ডিভোর্সও ছিল না। তাই তো মা কাকিমারা এখন সুখে শান্তিতে সংসার করছে। আজকাল কটা মেয়ে স্বামীর ঘর করছে তুমি বলতে পারো পায়েতে? তাহলে তুমি কি বলতে চাইছো ইন্টারনেট ভুল? না না, তা কেন? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, রাজহাঁস জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটাকেই খায়, জলটা কিন্তু পড়ে থাকে। তা কি হচ্ছে? হচ্ছে না। আমাদের ইন্টারনেটের যুগে আজকাল অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু খারাপটাই নিচ্ছে, ভালো কিছু নিচ্ছে না। আর সেজন্যই তোমাকেই তো বলছি, এভাবে ভুল পথে না হেঁটে তুমি কিন্তু সঠিক পথ দিকে হাঁটাও, তাহলে মারাত্মক ভুল করবে। আমার দাদা কিন্তু তোমাকে মুম্বাই নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের
খারাপ চাই না বলেই তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও। हवा हवा ए हवा खुशबू लुटा दो, कहाँ खुली खुली जुल्फ बता दे, अब उसका पता दे जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा एक बार मिला दे, यार मिला दे दिलदार मिला दे, यार मिला दे दिलदार मिला दे। अरे বাস কি হচ্ছিল এখানে? হ্যাঁ কি দাদা? হচ্ছিল? আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি? দাদা হ্যাঁ সর্ষের মধ্যে যে ভূত ছিল এটা তো আমার জানা ছিল না। এবার ভূত আমি ছাড়াবো। দাদা আমিও তোমার কুকীর্তির কথা বলে পুলিশের কাছে তোমাকে ধরিয়ে দেবো। আমিও রতন মামার মতো তোমার বিরুদ্ধে লড়বো। তাই নাকি? হ্যাঁ, আমি সবাইকে গিয়ে বলে দেবো তুমি ভুলটিকে তুমি পায়েল দিকে ভুল বুঝিয়ে এই ফ্ল্যাটে এনেছো, ওকে বিয়ের দিন রাত্রিবেলায় তুমি জোর করে ওকে তুলে এনেছো। শালা যার জন্য চুরি করলি সেই বলে চোর? শোন, আমার নামে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, আর তোকে আমি বোন বলে ক্ষমাও করবো না। দাদা ছোট্টবেলা থেকে বাবা মাকে হারিয়ে আমি তোমার কাছে বড় হয়েছি, একসাথে খেলা করেছি, তোমার হাত ধরে আমি স্কুলে গেছি, তুমি আমার সব কিছু আবদার মিটিয়েছো, অনেক বকেছো, অনেক মেরেছো, আমি কোনোদিন কোনো প্রতিবাদ করিনি, সেদিনের কথা আমি ভুলিয়েও যাইনি, তাই আজকের চরের কথাটাও আমি ভুলবো না দাদা। তবে আজ চিনতে আমি তোমায় বড় ভুল করেছি দাদা, ভীষণ ভুল তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে, তোমারে বধি বেজে গোকুলে বাড়িয়েছে, তোমারে বধি বেজে গোকুলের বাড়িছে সে। কান খুলে একটা কথা খুলে রাখো, খেলতে খেলতে খেলোয়াড় হওয়া ভালো, কিন্তু জানতে জানতে জানোয়ার হওয়া ভালো, জানোয়ার হওয়া। উল্টে হঠাৎ অন্য সুরে গান কেন গাইছে? তাহলে কি রতন চৌধুরী বুলটিকে নিয়ে আমার বিরুদ্ধে অন্য কোনো খেলা খেলতে চাইছে? রতন চৌধুরী আমার ওপরটা সাদা, ভেতরটা রক্তাক্ত লাল, আর দুয়ে মিলে আমি সুন্দর লাল। তুমি খেলার গুটিগুলোকে আমি ওলট পালট করে দেব রে, ওলট পালট করে দেব, প্রয়োজনে তোকে সালায় পৃথিবীর থেকে। সরি পাই, তুমি কি করছো বলো তো সুন্দর? সরি আমার ভুল হয়ে গেছে পাইল, আমার ভুল হয়ে গেছে। দেখো আমাকে তুমি বিশ্বাস করো, আমার নিজের বোনই যখন আমাকে বিশ্বাস করে না, তুমি যাও, তুমি এখান থেকে বাড়ি ফিরে আরে সুন্দর আমি কোথায় যাব? আমার এই পৃথিবীতে কেউ আছে, ছিল একমাত্র বাবা, সেও তো হারিয়েছে, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বলতে পারো? ঠিকই তো, আমি ছাড়া তোমার পৃথিবীতে কে আছে? সরি পাইল, সরি, তুমি এখানেই থাকো। কিন্তু একটা কথা, এই ফিল্মের শুটিংটা কিন্তু শুরু হবে না। হ্যাঁ এখানে খুব পলিটিক্স, তাই আমি ভেবেছি তোমাকে নিয়ে আমি মুম্বাই চলে যাবো। মুম্বাই? ও আর পারি না। কিন্তু সেই ছবিগুলো কি হলো এখনো তো বললে না? ওরা মুম্বাই পাঠিয়ে দিয়েছি, মুম্বাই পাঠিয়ে দিয়েছো? আচ্ছা বুলটিও বলছিল যে আমাকে নিয়ে নাকি তুমি মুম্বাই চলে যাবে। এই বুলটি কি বাবা জানলো? বুলটি কি বাবা জানলো আমি তোমাকে নিয়ে মুম্বাই যাবো? কোথায় গেলে শিবা? শিবা বুলটি কি জানলো আমি বাইকে নিয়ে মুম্বাই যাবো? কি বলছে বলটি? বুলটি কি ভাই জানলো আমি পায়েল কিনে মুম্বাই চলে যাবো? সেটাই তো বলতে পারছি না, বুঝতে পারছি না বস, সেটাই তো আমি বুঝতে পারছি না, বুলটি জানলো কি করে তুমি পায়েলকে নিয়ে মুম্বাই যাবে? কে কি কোনো গোপন কথাবার্তা চলছে ভিতরে? একদম কি সেই গোপন কথা? সেটাই তো বুঝতে পারছি না বস, বুঝতে পারলে না ওই গোপনটাকে আমি ওপেন করে দেবো, কারণ আমার নাম শিবা, আর শিবা যেটা চাই সেটাই করে।
তুই যে গোপন কথা আমাকে বলেছিস। এটা সুন্দর ওই গুন্ডাকে শান্ত হও, শান্ত হও পায়েল, শান্ত হও। ম্যাডাম ভয় পাওয়ার দরকার নেই, আমি গুন্ডামি ছেড়ে দিয়েছি ম্যাডাম, ছেড়ে দিয়েছে? একদম আমি সৎ, একদম সৎ মানুষ হয়ে গেছে, মানুষ। ম্যাডাম। আমি কোনো কারো ক্ষতি করি না, এই গুন্ডা কারো কিচ্ছু করি না, কারো কিচ্ছু করি না ম্যাডাম। এখন সুন্দরবাবু যা বলেন আমি সেটাই করি, তাই তো সুন্দরবাবুকে বাঁচানোর জন্য ওকে আমি আমি একটা মানুষ করে ফেলেছি। আমি তাই তো সুন্দরবাবুকে বাঁচানোর জন্য গোপন খবর নিয়ে এসেছে। সেই গোপন খবর বল, কি গোপন খবর? কে আমার সর্বনাশ করতে আইছি বা কে 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 বল, কে কে বল। বস সেটা যদি জানতাম তাহলে সালার হিসাবটা আমি ওখানে চুকিয়ে দিতাম বস। এত বড় শুয়োরের বাচ্চা, তারা তো সাহস হয় কি করে? না হলে শালাকে না ওখানটাই শালা পুঁতে দিতাম। সুন্দর কি হয়েছে কিচ্ছু হয়নি, তবে হবে কি, তবে না যাতে না হয় সেটা তাকে তোমাকে এখান থেকে আমি মুম্বাই। এই শিবা তুই এটা কাজ কর, তুই পায়েলকে নিয়ে সোজা মুম্বাই চলে যা। হ্যাঁ, আমি এরপরে ফোন করেছি, টিকিটের ব্যবস্থা আমার ম্যানেজার করে দেবে। যা যা যা, কেটে বল। কি বলছেন বস? পায়েল দেবীকে নিয়ে আমি মুম্বাই, সব ঠিক হবে তো? ভেবে বলছেন তো? একদম ভাবুন, একদম ভেবে পায়েল দেবীকে নিয়ে আমি মুম্বাই ভাবছেন তো বস? আরে তুই তো সব, আমি তো আমার সব। হ্যাঁ ঠিক আছে পায়েল দেবী, ও পায়েল দেবী চলুন আমার সঙ্গে। মুম্বাই, হ্যাঁ মুম্বাই এক স্বপ্ন নগরী, যেখানে সবাই স্বপ্নের ঠিকানা খোঁজে। তবে সেই ঠিকানা খোঁজার আগে আমাকে আগে যেতে হবে উল্টির দোষ দিতে ওই সঞ্জুর বাড়িতে। अरे दीवानो मुझे पहचानो, कैसे आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कैसे